কোথাও সেনা পরিচয়ে ট্রেনিং ক্যাম্প খুলে প্রতারণা, কোথাও আবার কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয়ে চাকরির টোপ। খাস কলকাতায় একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন দুজন। ইলিয়াট লেনের বাসিন্দা 41 বছরের নাজির হোসেন নিজেকে সেনা আধিকারিকের পরিচয় দিয়ে ভুয়ো সেনা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন। বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে বানিয়েছিলেন ভুয়ো আইডি কার্ড থেকে সেনার পদক। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে লালবাজারের গোয়েন্দা শাখা। বাড়ি থেকে উদ্ধার হয়েছে কুকরি চিহ্নিত ক্যাপ বেল্ট, সেনার জুতো। কলকাতা শহরে একেবারে আর্মি বানিয়ে দেওয়া ট্রেনিং সেন্টারের হদিশ পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, এবং এই রকম ভাবে নিজেকে ভুয়ো আর্মির অফিসার পরিচয় দিয়ে এই যে বাড়ি রয়েছে, যেটি হচ্ছে ইলিয়াট লেনে, এবং সেই বাড়িতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তল্লাশি চালায় এবং হানা দেয়। সেই হানা দেওয়ার পরবর্তীকালে এখানে যখন আসেন দেখতে পান যে এক ব্যক্তি নিজেকে আর্মির ক্যাপ্টেন বলে, ভারতীয় সেনাবাহিনী ক্যাপ্টেন বলে পরিচয় দেয়। তার নাম হচ্ছে শেখ নাজির হোসেন। লালবাজার সূত্রে খবর, নিজেকে ক্যাপ্টেন নাজির হোসেন পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরির সুযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিতেন অভিযুক্ত। बस वो काम करता था और कभी कभार वो इसमें क्या बोलता एनसीसी का यूनिफॉर्म पहन के वो जाते थे, उतना ही पता है। और वो कहाँ काम करता था, बाहर में क्या करता था, उससे ट्रेनिंग के बारे में पता नहीं, मगर हाँ पहले जो है वो कुछ लड़के लोग आते थे यूनिफॉर्म में और उसके साथ फिर कहाँ चले जाते थे पता नहीं। অন্যদিকে নিউ টাউনে কেন্দ্রীয় সরকারের আধিকারিক পরিচয় দিয়ে বাড়ির পরিচারিকার স্বামীকে চাকরির টোপ দেওয়ার অভিযোগে সৌরভ কুমার নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি ও ভুয়ো পরিচয়পত্র। পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ কুমারের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দীপালি মণ্ডল। অভিযোগ, তার বিশেষভাবে সক্ষম স্বামীকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 8 লক্ষ টাকা নেন অভিযুক্ত। দীর্ঘদিন পেরিয়ে যাবার পরও চাকরি না পাওয়ায় সন্দেহ জাগে। টাকা ফেরত চাইতেই তাকে মারধর করা হয়, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে নিউ টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দীপালি। আমাকে আমার স্বামী চাকরির জন্য ধাপে ধাপে 8 লাখ টাকা নেয়। নেওয়ার পরে যখন দেখছি চাকরি বাকরি হচ্ছে না, আমি ওনার কাছে থেকে পয়সা চাই, তখন ইনি বাড়ি গিয়ে আমাকে ঠেট করে এবং আমাকে সেলোথানিরও কেস করে যে আপনাকে সেলোথানি করবো, মারধরও করে। সেই জন্য আমি নিউটাউন থানায় যোগাযোগ করেছি। চাকরি প্রতারণা কাণ্ডে ধৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত সাবের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।